আসসালামু আলাইকুম, প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা সিএসএস বাংলা টিউটোরিয়ালের গত টিউটোরিয়ালে দেখেছিলাম আমরা প্রিশ্যাডো ক্লাস। আজ দেখব প্রিশ্যাডো এলিমেন্ট। A CSS pre-shadow element is used to style a specific part of an element. একটা স্পেসিফিক এলিমেন্টের একটা স্পেসিফিক পার্টকে স্টাইল করার জন্য প্রি-শ্যাডো এলিমেন্টটা ব্যবহার করা হয়। আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে দেখি। আমরা এখানে সিলেক্ট করি পি ট্যাগটাকে, সিলেক্ট করি পি ট্যাগটাকে সিলেক্ট করে আমরা যদি দিই এখানে পি ট্যাগটাকে সিলেক্ট করে আমরা যদি দিই বিফোর যদি আমরা ব্যবহার করি এবং এখানে আমরা যদি বিফোরে বলে দেই এখানে আমরা একটা ইমেজ ব্যবহার করি, কন্টেন্ট দিয়ে যদি একটা ইমেজ ব্যবহার করি আমরা কন্টেন্ট দিয়ে ইউআরএল এর পরে আমরা যদি .png ব্যবহার করি এবং সেভ করি, আউটপুটটা যদি দেখি তাহলে সবগুলো পি এলিমেন্টের আগে আমাদের একটা ইমেজ কিন্তু এখানে চলে আসলো। সবগুলো পি এলিমেন্টের আগে আমাদের একটা ইমেজ চলে আসলো। আবার এটা আফটারও আমরা দিতে পারি, এখানে আফটার দিলে আফটার যদি দিই এবং সেভ করি, এবার আউটপুট দেখি এবং পি এলিমেন্টের পরে গিয়ে আমাদের একটা ছবি কিন্তু চলে আসলো। আমরা এটা তো ব্যবহার করলাম ইমেজ। আমরা আরেকটা দেখি যে ফার্স্ট লেটার কি হবে? ফার্স্ট লেটারের কালার দিয়ে দিলাম আমরা, কালার দিয়ে দিলাম ব্লু। সেভ করি এবং আউটপুট দেখি, প্রত্যেকটার প্রথম লেটারটা ব্লু। আমরা এখানে আরেকটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি, ফন্ট সাইজ আমরা যদি এখানে দেই 30 পিক্সেল। সেভ করি, এবার আউটপুটটা যদি দেখি তাহলে প্রত্যেকের প্রথমটা ফন্ট সাইজটা বড়। আমরা এখানে লাইন ব্যবহার করতে পারি, ফার্স্ট লাইন ব্যবহার করতে পারি। এখন আমাদের লাইনই তো নাই, ফার্স্ট লাইন ব্যবহার করলে তো পুরোটাই ইয়া হবে আর কি। যাই হোক আমরা তারপরে দেখি ফার্স্ট লাইন, সেভ করি এবং আউটপুট দেখি পুরোটাই হবে, কারণ আমাদের লাইন তো একটাই। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রি-শ্যাডো এলিমেন্টের কিভাবে আমরা ব্যবহার করব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।